আছেন একাত্তরে চলছে দেশজোড়। দর্শক আগে জেনেছেন বিড়ি শ্রমিকদের বরিশাল ও যশোরে বিড়ির ওপর কর আরোপের প্রতিবাদে বিড়ি শ্রমিকরা মানববন্ধন করেছেন বরিশাল এবং যশোরে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে বরিশাল স্টুডিওতে এসেছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম। জনাব লোকমান হাকিম, আপনাকে স্বাগত একাত্তরের দেশযোগে। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে দাবি এবারও বাজেটে বিড়ির উপর কর বাড়ানো হয়েছে, তো এই নিয়ে আপনার মন্তব্য কি? আমাদের মন্তব্য হচ্ছে যে বিড়ি দেশীয় প্রোডাক্ট, এটা এদেশের গরিব মানুষেরা বানায়, গরিব মানুষেরা খায়। তো এদেশে 22 লক্ষ বিড়ি শ্রমিক, আজকে ট্যাক্স বাড়ানোর ফলে 22 লক্ষ বিড়ি শ্রমিক আস্তে আস্তে বেকার হয়ে যাবে, বিড়ির ফ্যাক্টরিগুলো ধ্বংস হয়ে যাবে। আর বিড়ির ফ্যাক্টরিতে কাজ করে অসহায়, পঙ্গু, বিধবা, নারী শ্রমিকরাই বেশি করে, যারা অন্য ভারী কোনো কাজ করতে পারে না। সেহেতু আজকে এই বিড়ির উপর বেশি করে ট্যাক্স বাড়াতে ধূমপাইয়ের সংখ্যা কিন্তু কমে নাই, ধূমপাইয়ের সংখ্যা বেড়ে গেছে। বিড়ির ধূমপাই আজকে সিগারেটের উপরে চলে গেছে। এর কারণ আজকে একটি বিড়ি এবং একটি সিগারেটের দাম এই ট্যাক্স বাড়ানোর কারণে সমপরিমাণ হয়ে গেছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো বিড়ি দেশীয় প্রোডাক্ট এবং মানুষের হাতে তৈরি করে অসহায় মানুষেরা। এখানে আপনি শুনলে আশ্চর্য হবেন যে 1 কোটি সিগারেট তৈরি করতে মাত্র 5-6 জন শ্রমিকের দরকার হয়, আর 1 কোটি বিড়ি তৈরি করতে প্রায় 30,000 শ্রমিকের দরকার হয়। তা আজকে এইভাবে যদি বিড়ির উপরে ট্যাক্স বাড়াই দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে এই ফ্যাক্টরিগুলো ধ্বংস হয়ে যাবে এবং শ্রমিক বেকার হয়ে যাবে। কাজে সরকার যদি এইভাবে ট্যাক্স বাড়ায়, দেখেন কেমন একটা দ্বৈত নীতি। একদিকে সরকার ট্যাক্স নিচ্ছে, অন্যদিকে এই শ্রমিকদেরকে বেকার করছে। তা আমরাও চাই যে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান করুক, এটা মুখে বলেন না। আজকে দেখেন এদেশে আরোই হাজার লক্ষ কোটি টাকার একটি বাজেট, অথচ এদেশের শ্রমিকদের জন্য আলাদা কোনো বাজেট এই শ্রমিকদের নিশ্চয়ই ভবিষ্যতে বাজেটে শ্রমিকদের জন্য বাজেটে নিশ্চয়ই অর্থ বরাদ্দ থাকবে এবং তাদের বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ থাকবে, এটা আমরাও আশা করি। ধন্যবাদ জনাব লোকমান হাকিম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশাল নিউজ স্টুডিওতে এসেছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জনাব লোকমান হাকিম। আমরা কথা বলছিলাম বিড়ির উপরে যে ট্যাক্স বাড়ানো হয়েছে সেই বিষয়ে। শেষ দফার নির্বাচনে আগামীকাল 3 উপজেলায় ভোট নেওয়া হবে।